এই ডিজাইনটাকে কেন কপি করবেন বলেন? কপি করার মাধ্যমে আমি শিখতে পারবো। আপনি যত ডিজাইন কপি করবেন তত মাথা থেকে নতুন আইডিয়া বের করতে পারবেন। আপনি যদি 200 ডিজাইন কপি করেন তো ওই 200 ডিজাইনের আইডিয়া কিন্তু আপনার মাথায় আছে। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে ডিজাইনের কথা বলে ওই 200 ডিজাইনের মধ্য থেকে দেখবেন ওই ক্লায়েন্ট বলতেছে সাথে সাথে আপনার মাথার ভিতরে অটোমেটিক ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। শুধু এই কারণেই আমাদের ডিজাইন কপি করা। আর শেখা অবস্থায় আপনাদের প্রচুর ডিজাইন কপি করতে হবে। ডিজাইন যদি কপি না করেন তাহলে নতুন কিছু বের করতে পারবেন না মাথা থেকে। ঠিক আছে, 10টা ডিজাইন যদি করেন দেখবেন অটোমেটিকলি 11 নম্বরটা আপনি নিজেই করতে পারতেছেন। তখন কারণটা দেখতে ইচ্ছে হচ্ছে না। তো চলো এই ডিজাইনটা আগে একটু করি। আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা করি। ব্যাকগ্রাউন্ডে কি করা আছে দেখেন। প্রথমে এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে দিলাম। এই আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার। আর আছে কি ব্যাকগ্রাউন্ডে এই যে একটু সাদা সাদা শ্যাডোর মতো আছে, এটা আছে না? জি স্যার। এটা একটু দিয়ে দেই। আরে হোয়াইট কালার দিলেন কি করে? হোয়াইট কালার নিচে কি করে? ওই তো নিচে দিলেন কি করে? এটা তো আমার ধরেন নতুন একটা লেয়ার নিয়ে আসলো। আমার এই একটা ফাঁকা লেয়ার আছে না? হ্যাঁ হ্যাঁ। আমার এখানে কিন্তু এই হোয়াইট কালারটা আছে, দেখছেন? আমি কন্ট্রোল প্রেস করে কিবোর্ডে ব্যাক স্পেস দিলাম, হোয়াইট কালার এখানে বসে গেছে। হোয়াইট কালারটা বসাই দিই। এরপরে আমার যে এখানে এই যে হাফ হাফটা দেখা যাচ্ছে, আমি এইটা একটু করে নিলাম। এখান থেকে এটা 1080 বাই 1080, এটা আমি এইটা এভাবে দিয়ে দিলাম। কন্ট্রোল টি দিয়ে দিলাম, এটা আরেকটু চ্যাপ্টার করি। জাস্ট ওকে, কন্ট্রোল টি দিয়ে ধরে এটা অ্যারো করে দিলাম। এটা আমি এই বসাই দিলাম। ঠিক আছে, এটার আমি অপাসিটিটা কমাই দিলাম। অল্টার প্রেস করে এখানে আরেকটা কপি করলাম, আবার অল্টার প্রেস করে আরেকটা নিলাম, অল্টার প্রেস করে আরেকটা নিলাম। এটা কি পাশে এটা কমে গেছে, এটা একটু মাথা থেকে বাড়াই দেই। এনে নিলাম। ওকে, চারটা আমার এখন সমানভাবে নাই, আমি চারটা সমানভাবে করে দেবো এখান থেকে। চারটাকে সমানভাবে এখানে করে বসাই দিলাম। আমার চারটা নোটার জন্য অপাসিটিটা আরেকটু কমাতে একটু ভালো লাগতো। বোঝা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে হালকা একেবারে। আমি এইটুকু করে দিলাম। আমি নিচের লেয়ারটা সহ ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই লেয়ারটাকে আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড। এটা কি আমার ব্যাকগ্রাউন্ড না? আমি এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডের কাজ কিন্তু শেষ। এবার আছে কি, প্রথমে আমার একটা মডেল আনতে হবে। আমি একটা মডেল নিয়ে আসি। কারণ এখানে যে আমার মডেলটা আছে আমি এই মডেলটাই ওখানে নিয়ে গেলাম। আমি মডেলটাকে এখানে বসাই দিলাম। মডেলটা যেহেতু অধিক ঘোরানো আছে আমি চাইলে অধিকও ঘুরাই দিতে পারি। কন্ট্রোল টি দিয়ে ধরে রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল। আর একটু ছোট করে দিই এটাকে। আমি এটা এদিকে যেদিকে ঘোরানো ছিল আমি এদিকে ঘুরে দিলাম। আমি এখানে বসাই দিলাম। এবার আমার এখানে যে আছে যে ফ্রেমের মধ্যে মূলত মডেলটা বসানো, আমি সেই ফ্রেমটা নেব। কিভাবে নেব? এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালারটা কি কালার দেব?
ওখানে হলুদ ছিল, আমরা হলুদের উপরে করবো না, আমরা চাচ্ছি এবার এই কালারের মধ্যে করতে। আগে কালার ঠিক হয়ে গেল না? আর ভালো লাগছে না। ওই কালারটাই ভালো লাগে, আমার কালারের মধ্যে তোলা হবে। কমলা কালার। কন্ট্রোল কি দিয়ে ধরে এটাকে একটু ঘুরিয়ে দিলাম, এভাবে ঘুরিয়ে দিলাম, এটাকে ধরে এখানে বসাই দিলাম। কন্ট্রোল কি দিয়ে ধরে আমি এটাকে এখানে এই বসাই দিলাম। এখান থেকে আমি একটা মার্জিন নিলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কোণাটাকে এখানে এইভাবে নিয়ে দিতে। আমি চাইলে এভাবে তো নিতে পারবো, কারণ কিন্তু বাঁকা হয়ে যায়। আমার এই পাশটা নিচটা সোজাই থাকবে, আমি সেই সোজা দিকে টেনে নিয়ে আসবো। আমি এখানে বসাই দিলাম। ওকে, ক্লিক করে তারপর টান দিলেন। হ্যাঁ, ওখানে ক্লিক করে তারপর টান দিলাম। এটাকে অল্টার প্রেস করে ধরে আমি এখানে আরেকটা এই বসাই দিলাম। এবার আমি কি করব, এখান থেকে পেন টুলটা নেব। পেন টুলটা নিয়ে আমি জাস্ট এই কোণা থেকে ধরলাম, এই কোণা পর্যন্ত, এই কোণা ধরলাম, এই কোণা ধরলাম, এই পর্যন্ত। আবার আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এখানে মিলে না, এটা আমি ডাবল ক্লিক করে ধরে এখানে মিলে দিলাম। আর নিচেরটাও মিলে নাই। এই পাশটা ঠিক আছে না? আমরা মডেলটাকে এই লেয়ারের উপরে তুলে দিলাম, ঠিক আছে? জাস্ট এবার যে উপরে যে এই যে একটা, এটাকে আমি অ্যাশ কালার করে দেবো। এখানে কালার দেখে এখানে আমি অ্যাশ কালার করে দিলাম। আমি এখান থেকে কালার কোডটা কপি করে নিলাম, যাতে আমি নিচেটাও সেম কালার করে দেব, অথবা কপি করা লাগবে না। আবার এখানে ডাবল ক্লিক করে এটা ধরে জাস্ট কালারটা এখানে ধরে চলে আসবে, দুইটা চলে আসবে। আর আমি চাচ্ছি দুইটা একবারে একরকম হয়ে গেছে না, দুইটা যেন আলাদা বোঝা যায় যে দুইটা জিনিস। তার জন্য আমি করবো কি, উপরের লেয়ারটা বা নিচের লেয়ারটা যে কোনো একটার উপরে একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নিয়ে সেটাকে ক্লিপিং মাস্ক করে দেবো। ক্লিপিং মাস্ক করে দিয়ে এখান থেকে আমি ব্রাশটা নেব, ফরগ্রাউন্ড কালার এখানে কালারটা নেই থাকবে, এখান থেকে একটু লাইট করে দেবো। ব্রাশটাকে একটু বড় করে দিব, ফ্লোটা 100% আছে, ফ্লোটা আমি একটু কমাই দিই, জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা আলাদা হয়ে গেছে। বোঝা যাচ্ছে না আলাদা? এখন বোঝা যাচ্ছে আলাদা? জি স্যার। আচ্ছা, আলাদা বোঝা যাচ্ছে। আমি এবার করব কি, আমার যে ইমেজটা নিচ থেকে মুছে দেব। কিভাবে নিচ থেকে মুছবো, আমি এটাকে ধরে মাস্ক করে দেব। মাস্ক করে দেওয়ার পর আমি আবার এখানে ব্রাশ টুলটা নেব, উপরে কালো থাকবে, নিচে সাদা থাকবে। জাস্ট এটা ব্রাশটা একটু ছোট করে দেই, পুরোটা 100% করে দেই। এখানে আটটা আছে, জাস্ট আমি এখানে টেনে মুছে দিলাম। আমার কিন্তু হয়ে গেছে। এবার আরেকটা জিনিস আছে না, এর উপরে আরেকটা কি জিনিস ছিল না, এই যে ছোট এইটা, এটা কিভাবে করব?
আচ্ছা আমি যে ইগুলো নিছি ওইগুলো আমাকে আর একটু করে দেই, বেশি খারাপ হয়ে গেছে, আর একটু সরার মতো করে দেই। এটা এটাকে আর একটা কপি করে দিলাম। এটাকে আমরা উপরে তুলে দিলাম। এটা যা করতেছি বুঝতেছেন তো? জাস্ট আমার যে ফ্রেমটা ছিল, ফ্রেমটা একটু বেশি খারাপ হয়ে গেছিল, ওটা আরেকটু টাইট করে দিছি। এটুকু আপনারা বুঝছেন না? স্যার আপনি এটা বলছিলেন না যে যেন ওই ওই জায়গায় শুধুমাত্র দাগটা বোঝা যায়, আপনি যেটা দিলেন এটা দেওয়া যায়, এটার জন্য কি রাসায়নিক ব্যবহার করবেন নাকি? না, এটা জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে সেটার উপর ব্রাশ করে দিছি, আর নিউ লেয়ারটাকে ক্লিপিং মার্কস করে দিছি। নিউ লেয়ারটাকে শুধু ক্লিপিং মার্কস করে দিছি। জি স্যার, আচ্ছা আচ্ছা। আমার কিন্তু এই ডিজাইনটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর কি করব, উপর থেকে আরেকটা ডিজাইন আছে, এই যে এখান থেকে ছোট একটু, এটা কিভাবে করব, আমি আবার সেম ভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেব, অথবা এই রেক্ট্যাঙ্গেলই কপি করতে পারবো, ওটা কপি করব না, আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নেব, আগেরটার থেকে একটু চিকন নেব রেক্ট্যাঙ্গেলটা। স্যার ওইটা কপি করে ছোট করলে হয়ে যাবে। আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কন্ট্রোল কি দিয়ে ধরে এটাকে আমি এখানে বসাই দিলাম। বসাই দিয়ে আবার সেই একটা নিয়ে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটা ধরে এ বসাই দিলাম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর একটা যেন কিভাবে আসছিল, পরেরটা ছিল খারাপ হবে, আর একটা ওদিকে নেমে গেছে। আমি এইটাকে আর একটা কপি করে দিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে আর একটা কপি করে দিয়ে এটা এভাবে করে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে ক্লিপ ভার্টিক্যাল করে দিলাম। শুধু ক্লিপ ভার্টিক্যাল করে এখানে জাস্ট বসাই দিচ্ছি। এইটা দেখেন কালারটার সাথে ওইটা কালারটা একটু, এটা একটু লাইট কালার করে দিই, তাহলে আলাদা হয়ে যাবে। এটা যে কালারটা আছে একটু লাইট করে দিলাম। আবার আলাদা বোঝাচ্ছে এখন? জি স্যার। দুইটা আলাদা হয়ে গেছে না, দেখেন এই দুইটার মতো। জি স্যার। এটা আরেকটু বড় নিয়ে বড় করতে হবে।
কিভাবে করবো? যদি নিচের লেয়ারটাকে আরেকটা দিকে নামাই দেই, এবার গ্রুপ করে নামা দিচ্ছি। আমি এভাবে করে দিলাম, ঠিক আছে। এবার আর কি কি আছে? আর আছে লেখাগুলো। চলেন এবার লেখাগুলো একটু দিয়ে দিই আমি। লেখাগুলোর আগে এখানে একটা লোগো টাইপের কিছু একটা দেয়া আছে। আমি এখান থেকে ইলিপস নিলাম, এটাকে ধরলাম, এতটুকু বড় করে দিলাম, স্টক কালারটা এখানে কালারটা দিয়ে দিলাম। স্টকটা আরেকটু ছোট করতে হবে। এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলাম। এই যে ইলিপসটা নিছি, ইলিপসটাকে আরেকটা ডুপ্লিকেট করছি। ইলিপসটা ডুপ্লিকেট করার পর এখান থেকে ফিল কালারটা দিয়ে দিলাম এবং স্টক কালারটা ডান করে দিলাম। এটাকে ধরে আরেকটু ছোট করে দিলাম। আমি আরেকটু ছোট করে দিলাম। আর ওটাকে দিলাম। এবার লেখাগুলো আমি দিয়ে দেবো, কি কি লেখা আছে এখানে দিয়ে দিলাম। লোগো হিয়ার, কালারটা ব্ল্যাক করে দিলাম। এখানে বোল্ড আছে, এটা মানে রেগুলার আছে, দেখুন রেগুলার সাইজটা সেমিবোল্ড আছে, হুবহু বসে গেছে। অল্টার প্রেস করে টেক্সটটাকে আরেকটা কপি করলাম, এখানে লিখে দিলাম হিয়ার। এটা নিচ থেকে বসাই দিলাম। এই টেক্সটটাকে আমি আরেকটা কপি করে নিলাম, এখানে লিখে দিলাম বিল্ড ইওর। এটাকে সাইজটাকে বড় করে দিলাম, বেশি বড় হয়ে গেছে। এটাকে এক্সট্রা বোল্ড করে দিলাম। ইওরটাকে রেগুলার করে দিই। একটু বুঝতে পারছেন কিভাবে করছি? আচ্ছা, এইটা হলো গিয়ে আমি যে ফন্টটা ইউজ করছি এই ফন্টটা দেয়া নেই, যার কারণে মিলছে না, ঠিক আছে। অন্য কোনো একটা ফন্ট ব্যবহার করা আছে, অসুবিধা নেই, আমরা এই ফন্টটা ব্যবহার করলাম। অল্টার প্রেস করে আরেকটা কপি করলাম, ওদের সাথে মেলাতেই হবে কোনো হ্যাঁ, BUSINESS বিজনেস। এটাকে আরেকটু বড় করে দিলাম। কালারটা হলো গিয়ে কালারটা একটু দিয়ে দিলাম। অল্টার প্রেস করে এটাকে আরেকটা কপি করলাম, এখানে লিখলাম এই দাস। এটা এখান থেকে রেগুলার করে দিলাম, ফন্টটা একটু ছোট করে দিলাম। এর কালার আছে ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এবার এখানে কিছু ডেমো টেক্সট দেয়া আছে, আমরা টেক্সটগুলো এখানে দিয়ে দিলাম। সাইজটা বড় আছে, সাইজটা এখানে স্পেস অনেক বড় আছে, আমি স্পেসটা একটু কমাই দিলাম। এখানে যাব প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে ক্যারেক্টার, ক্যারেক্টারে যাওয়ার পরে এটা কমাই দিয়ে আনো।
খাওয়া দাওয়ার ঝামেলা শেষ হোক তারপর রিল্যাক্স খাইতে আসি। এরপর এখানে আবার কি করছে দেখেন, এখান থেকে একটা এইদিকে একটা বল এগুলো মাথার উপর দিয়ে যায় তাই বিশেষ করে স্যার এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু ক্লান্ত থাকতে লাগে। আচ্ছা এটা ধরেন একটু করে আসি। এই জন্য দুপুরের খাবারটা আমাদের সবসময় লাস্টে দেওয়া হয়। খাও 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 এই শীতের সময় দুপুরের পরে চা দিলে ভালো। না 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 তাহলে আগে সেট করো না। করে দেখুন না। ও বলটা দাও, বলটা দাও। ওর উপরে একদম একবার উপরে। পাশে দে, পাশে দে। হ্যাঁ এই যে। এটা বন্ধ করে দেন। এখানে একটা এই যে তীর চিহ্নের মতো আছে না, এটা করছে কিভাবে বলতে পারেন? এটা কিভাবে করছে? স্যার আমি তো কিবোর্ড থেকে দিয়ে দিছি। কিবোর্ড থেকেও দেয়া যায়। কিন্তু কিবোর্ড দিলে তো এরকম চ্যাপটা হয়ে যাবে। এটা কিভাবে করছে? এটা দেখেন, এখানে rectangle একটা- আমরা দিব। এই দেখেন একটা ইলিপস নিলাম, ইলিপস না তো রেক্ট্যাঙ্গেল নিলাম। জি স্যার। এই রেক্ট্যাঙ্গেলটাকে এখানে কন্ট্রোল টি দিয়ে ধরে এদিকে ঘুরাই দিলাম। এটাকে আর একটা কপি করলাম। না রাউন্ড শেপ হবে না তো স্যার। এটাকে আর একটা কপি করে দিলাম আমি। কপি করে দেওয়ার এই যে একটা মজার জিনিস দেখেন, আমি নিচেরটা থেকে ডিলিট করব না, আমি নিচেরটা ধরলাম, এই ধরে কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে উপরেরটা এই যে লেয়ার ফর্মুলাটা ক্লিক করে দিলাম। দেখেন ওটা সিলেক্ট হয়ে গেছে না? উপরেরটা যদি বন্ধ করে দেখেন ওটা সিলেক্ট হয়ে গেছে। আমি কিবোর্ডের ব্যাক স্পেস দিলে ওটা চলে যাবে। লেয়ারটাকে ক্লিক করে দেই, রাস্টারাইজ লেয়ার চলে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট ওর উপরের লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। সেটা আমি এখানে কি করলেন আর একবার দেখেন স্যার। কপি করলেন ইসলাম না। এইটা তো বুঝছো না, দুইটা তো আমি কপি করছি, এটা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ দুইটাই আছে, এখন এই দুইটাই আছে, দেখেন এখানে দুইটাই আছে। দুইটাই আছে। জি স্যার। আমি নিচেরটা থেকে অথবা যেটা থেকে ডিলিট করব, আমি মনে করি উপরেরটা থেকে ডিলিট করবো বা নিচেরটা থেকে ডিলিট করবো। আমি যে অংশটা ডিলিট করবো সেই অংশটা সিলেক্ট করার জন্য আমি জাস্ট ওটা কপি করছি। আমি কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে উপরে লেয়ার থাম্বনেল এটা ক্লিক করে দিলাম, আমার বাড়তি অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। আমার উপরে যে এই লেয়ারটা ছিল এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমি নিচের লেয়ারটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার দেবো, কারণ স্মার্ট অবজেক্ট থাকা অবস্থায় ওটা কাজ করবে না। জাস্ট নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এটা রাস্টারাইজ করে ব্যাক স্পেস। ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার এটা কিন্তু কনভার্ট করে স্মার্ট অবজেক্ট করে রাখতে হবে। কন্ট্রোল দিয়ে ডিসপ্লে করে দিলাম, এটাকে ধরে এখানে বসাই দিলাম। এটার এখন কালারটা সাদা আছে না, কালারটা সাদা কিভাবে নেবেন? এখন কিন্তু যে অবস্থা আছে অবস্থা নেওয়া যাবে না। কি করবেন? এটা পর রাইট বাটনে ক্লিক করে অথবা এখান থেকে আরেকটা নিউ লেয়ার দিবেন, এটার উপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এই ক্রিয়েট ক্লিপিং বক্স করে দিবেন। এবার ওই লেয়ারের উপর কালারটা দিয়ে দিবেন, এই লেয়ারের উপর কালারটা দিয়ে দেওয়া হবে, সাদা হয়ে গেছে। বুঝছেন? কিছু কিছু বোঝা যায় না। লেয়ার থেকে কি বললেন? আমার ঘুমাই গেছে না। আমি ঘুমাচ্ছি আমার একটা লেয়ার থেকে কি হাবিব কোথায়? হাবিব আমি দেখে নিয়ে আসেন কাউকে ঢুকাই যায় মাসুদ গেলে মাসুদ জলপাই খেয়ে ঘুমাই পড়ছে নাকি? এই জলপাই যে কজনে খাইছে এই কজনে ঘুমাইতেছে। আমি তো টক সহ্যই করতে পারি না জাস্ট ঘুরেছি তাই আমার ঘুম আসতেছে। আমি এই যারা যারা জলপাই খেয়েছে মাসুদের না তারা সবাই আমি ঘুমাইতেছে। একটু বড় হই খাই
এই জলপাইতে কিছু মিশে আছে নাকি? এই জলপাই আনছে কিরা? কোন ধরে সর্বনাশ করছে? রাজু ভাই আনছে। ঠিক আছে আরে এ, আমি এটা থেকে না, এটা এখান থেকে আবার একটা ডেমো টিক্স দিয়েছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার সফটওয়্যার আছে ছোট হাতে, কিন্তু এখানে আমার লেখা বড় হাতে। আমি ছোট হাতে সবগুলো বড় হাতে কিভাবে করব? ক্যারেক্টার এখান থেকে যাবো আমরা ক্যারেক্টারে। কন্ট্রোল কি যেটা করে ওখানে ডবল বড় বড় করে। এখানে জাস্ট এই যে ডাবল যদি ক্লিক করলে সবগুলো বড় হাতে হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট এখানে নিয়ে আমি বসাই দিলাম। এবার আমার এইগুলো একটু ছোট করে। আবার এইটার কালার ছিল ব্ল্যাক, অ্যাশ কালার। ওকে, নিচে আছে কি ফোন নাম্বার। ফোন নাম্বারটা কিভাবে দেবো? আমি এই টেক্সটটাকে অর্ডার প্রেস করে আবার একটা কপি করলাম, এখানে দিয়ে দিলাম +0। এটাকে আরেকটু বড় করে দিলাম। আইকন আমরা কিভাবে নিয়েছিলাম মনে আছে? এখান থেকে আমার কলের আইকনটা নিয়ে আসি। ওই পিসিতে আমার করা আছে। আমার এটাতে নাই। এখান থেকে আমি আবার এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিই। এখানে লিখে দিলাম ইওর ওয়েবসাইট হিয়ার। ওখানে ফোন করতে পারো। ওয়েবসাইটটা বসাই দিলাম এবং এখান থেকে আবার ওয়েবসাইটের আইকনটাকে আমরা নিয়ে আসি। কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। দেখেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা সব এই যে টেক্সটগুলো এবং আইকনগুলো সব একসাথে ধরে এই দুইটাকে আমি একসাথে ধরতে পারি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে লিখে দিতে পারি আইকন। এখানে লিখে দিলাম আইকন এবং এই থেকে এই পর্যন্ত সব টেক্সটগুলো ধরে স্যার আমাকে একটু অ্যালাইনমেন্টটা দেখা দিবেন? আচ্ছা আমার এই সব লেখাগুলো একসাথে ধরলাম। একসাথে ধরার পর দেখেন এই অ্যালাইনমেন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি জাস্ট এখানে অ্যালাইনমেন্ট ক্লিক দিলাম, সব একসাথে অ্যালাইন হয়ে গেছে। আমার লোগোটা কিন্তু অ্যালাইন হবে না, এই জন্য লোগোটাকে ধরে শুধু এখান থেকে লোগো আর ক্লিয়ার এই দুটো একসাথে ধরে সামনের দিকে সরাই দিতে হবে। আমি এখান থেকে এটা আর এটা ধরে কন্ট্রোল দিয়ে যোগ করে দিলাম, এটা আর এটা ধরে আবার যোগ করে দিলাম। এই টেক্সটগুলো সব একসাথে ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। এখানে লিখে দিলাম টেক্সট। এখন দেখেন আমার সবগুলো কিন্তু আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। সবাই দেখতে পাচ্ছেন?
আমার ডিজাইনটা কিন্তু আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এবার আমি কি করব, প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন করার আগে আমার এই যে র ফাইলটা, এই ফাইলটাকে সেভ করতে হবে। আমি এটাকে ফাইল থেকে যে এই যে সেভ অ্যাজ থেকে আমি ডেস্কটপ সেভ করব। অবশ্যই সোশ্যাল মিডিয়া ডিজাইন, তো সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করব। সোশ্যাল মিডিয়া ডিজাইন আমি সেভ করে দিলাম। এরপর আমার করতে হবে কি, সবার উপরের লেয়ারটা সিলেক্ট করব। উপরের লেয়ারটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করব। আমার কিন্তু একটা হয়ে গেছে, দেখেন কি ফাইলে সেভ করবে? আমি পিএসডি ফাইলে সেভ করছি। ফটোশপ সবসময় পিএসডি ফাইলে সেভ করব। আমি এটাকে ধরে কন্ট্রোল কি দিয়ে ধরে একটু ছোট করে দিলাম। আমার অরিজিনাল ফাইলটা কিন্তু সেভ করা শেষ। এবার আমার প্রেজেন্টেশন ফাইলে সেভ করতে হবে। আসলে এই সব লিখে যায় তাহলে বিরক্তটা লাগে। স্যার আসলে এসে যখন ফিরে যায় সব কিছু পেয়েও হারিয়ে গেল। জাস্ট আমি এইভাবে আমি একটু ছোট করে দিলাম। এখন দেখেন আমরা কতভাবে প্রেজেন্টেশন করতে পারি, এটা একটু দেখেন সবাই। আমি আমার উপরের যে ফাইলটা, এই যে উপরের ফাইল, এটার নিচে একটা লেয়ার নিলাম। লেয়ার নিয়ে এটা আমি হোয়াইট করে দিলাম। এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম। এখন কিন্তু আমি প্রেজেন্টেশন করতেছি। আমি নিচে একটা রেক্ট্যাঙ্গেল দেব। এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এটাকে হোয়াইট কালার করে দিলাম। এই লেয়ারটাকে আর একটা ডুপ্লিকেট করলাম। এবার এখান থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। আমি উপরের এটাকে কালারটাকে, নিচের কালারটাকে একদম দিয়ে দিলাম। আমি এভাবেও প্রেজেন্টেশন করতে পারি। আমি উপরটাকে করবো কি, একটু শ্যাডো দেবো। রাইট বাটনে ক্লিক ব্লেন্ডিং অপশনে গিয়ে জাস্ট আমি একটু শ্যাডো দিয়ে দিলাম। এভাবে প্রেজেন্টেশন করতে পারি। আবার যদি চাই এভাবে করব না, আমি এটাকে ধরে আরেকটা কপি করব, কন্ট্রোল কি দিয়ে ধরে এটাকে অর্ধেক করে দিলাম। এখান থেকে কালারটা সাদা করে দিলাম। এভাবে প্রেজেন্টেশন করতে পারি। যদি যদি এভাবে না করি, আমি এভাবে আসে না, আমি এভাবে করে দিতে পারি। বুঝতে পারছেন প্রেজেন্টেশনের ধরনগুলো? যদি এভাবে যদি না করে দিই, তাহলে আমি এভাবে করে দিতে পারি। প্রেজেন্টেশন আপনি যেভাবে করেন কোনো অসুবিধা নেই। প্রেজেন্টেশনের ব্যাপারগুলো বুঝতে পারছেন? আবার যদি চান এভাবে করে দিলাম, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, এভাবে করে দিতে পারি। পারবেন না? কিন্তু লেখাটা অবশ্যই লিখে দিতে হবে যে আমি ধরেন আগের জায়গায় নিয়ে আসি। এইবার লিখে দিতে হবে না প্রেজেন্টেশন করার পরে? প্রেজেন্টেশন করার পরে লিখে দিতে হবে। প্রেজেন্টেশন করার পরে আমি উপরে এখানে লিখে দিলাম ইমেজ নট ইনক্লুডেড। আমি এখানে লিখে দিলাম ইমেজ নট ইনক্লুডেড। এটাকে আবার আমি নিচে নিয়ে
লিখে দিতে পারি কি পিএসডি ফাইল fully editable এভাবে লিখতে পারি। এবার আমি এটা সেভ করব জেপিজি অথবা পিএনজি তে। আমার একটা ফাইল হলো গিয়ে পিএসডি এবং প্রেজেন্টেশন ফাইলে অবশ্যই জেপিজি অথবা পিএনজি হতে হবে। এখান থেকে আমি যাব ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এখান থেকে দেখেন আছে কত মাত্র 93 কেবি, আমি এটা জেপিজি করে দিলাম। এখান থেকে সাইজটা বাড়াই দিলে হয়ে যাবে। আমি এখান থেকে 3000 করে দেই, সাইজটা বেড়ে যাবে। তাই আমার 900 কেবির উপর হয়ে গেছে। জাস্ট এবার সেভ করে দেব। আগেবার যে নামে সেভ করেছিলাম ঠিক সেম নামে এটাও সেভ করতে হবে। জেপিজি আমি কি করছি দেখেন, আমি দুইটা ফাইল সেভ করছি, একটা পিএসডি আর একটা জেপিজি। দুইটা কিন্তু একই নামে সেভ করছি। দেখেন এই নামের ভিতরে কিন্তু মাঝখানে হাইফেন আছে, এই হাইফেনও থাকতে পারবে না, অথবা হাইফেন থাকলে দুইটাই থাকবে। বুঝতে পারছেন? হাইফেন থাকলে দুইটাই থাকবে, না হলে কোনোটাই থাকতে পারবে না। আমার বাম পাশে হলো গিয়ে অরিজিনাল ফাইলটা, আর ডান পাশে হলো গিয়ে প্রেজেন্টেশন ফাইল। অরিজিনাল ফাইলটা আমার পিএসডি থাকবে, অথবা যদি আমরা ইলাস্ট্রেটর থেকে কোনো ডিজাইন করি তাহলে ইপিএস থাকবে, এবং প্রেজেন্টেশন ফাইলে সবসময় জেপিজি অথবা পিএনজি থাকবে। বোঝাইতে পারছি সকলকে? আচ্ছা, আপনারা এবার ফাইল রেডি করেন। গ্রুপে যে ফাইলগুলো দেওয়া আছে ওই চাইল্ড ডিজাইন করবেন। এভাবে ফ্রিপিকের জন্য ফাইল রেডি করবেন। মিনিমাম 150 ফাইল লাগবে, সর্বোচ্চ 200 বেশিও দেওয়া যাবে না, 150 কমও দেওয়া যাবে না। হ্যাঁ 200 না নিলে ফ্রিপিকের মুখ দেখা লাগবে না। আমরা আগে টেস্ট করব। ওকে, চেষ্টা করুন সবাই। কোন জায়গায় দেবে? ফ্লিপ কালার আছে, দেখুন ফ্লিপ কালার। অ্যাপিয়ারেন্স এর নিচে ফ্লিপ কালার। স্টক কালার টাইপ অন করেন, স্টক ক্লিক করেন। স্টক কালার এখানে অন করেন, ক্লিক করেন স্টক।
ওইখানে ক্লিক করেন, ক্লিক করেন। ক্লিক করার ক্লিক করবেন। আচ্ছা এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করুন, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করুন, রেক্ট্যাঙ্গেল দুই অপশন করে আছে দেখেন, দুই অপশন করে স্টার্ট করে দেন উপরে উপরে স্টার্ট করার জন্য নাম করে রাখেন। আরে এবারে বিল আমি উপরে ডান পাশে কোনায়, ডান পাশে রাজুবাটা আমার দিদি বলেছে ডান পাশে কোনায়, এখান থেকে অ্যাশ কালার সিলেক্ট করবেন। আপনার ডাকি আর ওই জায়গায় আর কোনো আছে এই জায়গা আছে না অপোজিট লেয়ারের সামনে অপোজিট